খণ্ড খণ্ড মিছিল বিক্ষোভ দিয়ে ফের রাজধানীতে উত্তাপ ছড়িয়েছে আন্দোলনকারীরা। এর মধ্যে রাজধানীর উত্তরা, রামপুরা, নতুন বাজার, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত মিছিল করে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি বাস্তবায়নে মাঠে নামে এসব শিক্ষার্থী। এছাড়া মিরপুর সহ আরো কয়েকটি এলাকায় পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বাধায় রাস্তায় নামতে পারেনি শিক্ষার্থীরা। এদিকে কোটা আন্দোলনের সহিংসতায় আটক ৪২ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। কারফিউ আর সেনাবাহিনীর শক্ত অবস্থানে বেশ কিছুদিনের বিরতি ভেঙে আবারও রাজপথে শিক্ষার্থীরা। ছাত্র জনতার গণমিছিল বাস্তবায়নে সকাল থেকেই বিক্ষিপ্তভাবে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে তারা। উত্তরের শিক্ষার্থীরা নামার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এ সময় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সকালে আফতাবনগর এলাকায় বিক্ষোভ করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। একই সময় গণমিছিল করে ব্র্যাক ইউনিভার্সিটির কয়েকশো শিক্ষার্থী। এ সময় নানান স্লোগান দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমাদের ছাত্রদের প্রতিদিন, প্রতিটা রাত, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড সরকার এবং সরকার দলীয় প্রশাসনগুলো ভয়ভীতির ভিতরে রাখছে। সরকার যতদিন না পর্যন্ত আমাদের 9 দফা মানতেছে ততদিন পর্যন্ত আমরা এই দাবিতে যাব না। জুমার নামাজের পর সায়েন্স ল্যাব মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণমিছিল করে ঢাকা কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একই সময়ে নতুন বাজারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এদিকে কোটা আন্দোলনের সহিংসতার ঘটনায় আটক ৪২ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। যে ৪২ জনকে আজকে জামিন শুনানি করে এবং ওনাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছে। আর কোনো শিক্ষার্থী আটক থাকলে তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আইনজীবীরা। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।